নমস্কার, আমার আজকের রেসিপির নাম কোকোনাট পনির পোস্ত। তার জন্য আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। প্রথমে আমি শুকনো লঙ্কা দিচ্ছি, তারপরে কালো জিরে, এরপরে আমি পনিরগুলো দেব। কাঁচা লঙ্কা, তেজপাতা আছে এর সাথে। পনিরগুলোকে একটু কষিয়ে নিই। নারকোলের স্বাদও মিষ্টি, পনিরের স্বাদও মিষ্টি, তাই ঝালটা একটু বেশি দিয়েছি। পোস্ত বাটার সময় ঝালটা অনেকটাই দিয়েছি কাঁচা লঙ্কায়, আর এখানেও কাঁচা পাকা লঙ্কা অনেকটা দেওয়া হলো ফোড়নে। পনিরটাকে একটু কষাই, যেহেতু এটা পোস্ত হবে তাই হলুদটা সামান্য একটু পড়বে। আগে থেকে ভেজে রাখা আলু আছে, আলুটা দিয়ে দিলাম। পনিরকে বিভিন্ন রকমভাবে খাওয়া যায়, আমি আজকে পোস্ত দিয়ে করছি নারকোলের সাথে, তাই রেসিপিটির নাম পনির কোকোনাট পোস্ত। এটা একটু কষানো হোক, তারপর আবার দেখাচ্ছি। খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে আলু এবং পনির থেকে। পনিরগুলো ভাজাও ভালো হয়েছে, বেশি ভাজলে পনির শক্ত হয়ে যাবে। এবার আমি নারকোল বাটা দেব। নারকোলটার সাথে কষাতে হবে। খুব সুন্দর হবে খেতে, বেশ মাখা মাখা হবে। এখনই লাগছে, রেডি হয়ে গেছে। এবার আমি প্রয়োজন মতো নুন দিচ্ছি। নারকোলের ঝাল ও আলু দিয়ে নিরামিষভাবে এইভাবে রান্না করবেন, ভালো লাগবে। কিন্তু নারকোলের একটু মিষ্টি ভাব আছে বলে ঝালটা বেশি দিতে হবে, নাহলে নারকোলের তরকারি খেতে ভালো লাগবে না। এবার আমি জলটা গরম করতে দিই, একটু জল গরম দেবো, আবার দেখাচ্ছি। খুব ভালো করে কষানো হয়ে গেল, শুকনো শুকনো হয়ে এসছে। এবার আমি কিছুটা কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। ওটা অপশন, বাড়িতে থাকলে দেবেন, নাহলে দেবেন না। আমার বাড়িতে ছিল, আমি দিয়ে দিলাম, খেতে ভালো হবে। আবার কাজু, এর সঙ্গে কাজু বাটাও চলবে। হ্যাঁ, তো আজকে আমার কাছে কাজুটা বাড়িতে নেই এখন আনা, তাই আমি কাজুটা এখন দিলাম না, কিশমিশ ছড়িয়ে দিলাম। এবার আমি পোস্ত বাটাটা দিচ্ছি।
আর একটু গরম জল অল্প, যেটা ফুটন্ত জল তো বেশি দিলে হবে না, মানে আলু ভাজা আছে, সেদ্ধ হয়ে আছে। আর একটু সামান্য দিই। কালারটা খুব সুন্দর এসছে, পনিরগুলো দেখতে ভালো লাগছে, ভাজা হয়েছে ভালো, আলু সেদ্ধ হয়ে গেছে, খুব ডিপ তেলে ভেজে ছাঁকা তেলে ভেজে তুলে রেখেছিলাম। খুব তাড়াতাড়ি হয়ে গেল, চটজলদি মুখরোচক নিরামিষ খাবার, কোকোনাট পনির পোস্ত, নারকোল দিয়ে পনির দিয়ে পোস্ত। নামাবার জন্য ধীরে ধীরে রেডি হয়ে যাচ্ছে। বাড়িতে করে অবশ্যই খাবেন, খুব ভালো লাগবে। এটা এমনি যে কোনো ঠাকুরের ভোগেও রান্না করা চলবে। আমার বাড়িতে যখন নবদুর্গা পুজো হয় আমি তো এরম করে ভোগে মাকে করে দিই, হাতে আম মাখা, আমের চাটনি না করে আম মাখা করে দিই, পনির পোস্ত করে দিই মা দুর্গাকে। তো এইভাবে আপনারাও করবেন বাড়িতে, ঠাকুরের ভোগও করতে পারেন, নিজেদের নিরামিষের দিনও করতে পারেন, ভালো লাগবে খুব। পনির তো শাহি পনির করা যায়, পনির পসিন্দা করা যায়, চিল্লি পনির করা যায়, বিভিন্ন ধরনের করা যায়, কিন্তু এটা আমি পোস্ত দিয়ে নারকোলের সাথে দেখালাম। এবার আমি নামিয়ে আবার দেখাচ্ছি। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়িতে এইভাবে করে খাবেন। নমস্কার। দেখুন রেডি হয়ে গেল আমার পনির কোকোনাট পোস্ত। বাড়িতে আপনারা এইভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের এপিসোডে আবার দেখা হচ্ছে। নমস্কার।